শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল গরম গরম এই খিচুড়ি হলে অনেক ভালো হয়, তাই আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। আজকে আমি নাজির চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আগের থেকে আমি মুসুরির ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে হবে সবজি খিচুড়ি। একটা আলু কিপ করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন চাল ডাল একসাথে দিয়ে মিক্স করে দিয়ে আমি ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর সকাল সকালে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার কাছে, আমি খুব পছন্দ করি। তো এখন একটা আলু কিপ করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে সব কিছুর সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব আমি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়েছি, যেহেতু এখানে 1.5 পোয়ার মতো নাজির চাউল। তা আমি ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখনো সিদ্ধ হয় না, আর কিছুক্ষণ সময় লাগবে। 1 নাম্বার নাজির চাউল এটা। এখন আমি কেটে রাখা 2 রকমের সবজি শাক দিয়ে দিলাম এখানে। আর শাক দিয়ে খিচুড়িটা রান্না করে খেতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো চালটা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারও দিয়ে 2 মিনিটের মতো ডেকে দিব আমি। পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কাঁচামরিচটা খিচুড়ির সাথে ভালো মতো মিশিয়ে নেব আমি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এই সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতাটা ভালো মতো খিচুড়ির সাথে ভালো মতো মিশিয়ে নেব আমি। তো হয়ে গেল আমার খিচুড়ি। আর হলো এখানে ভর্তা, কালো জিরার ভর্তা, আর হলো শুটকির ভর্তা। ভীষণ মজা সকাল সকাল গরম গরম খিচুড়ির সাথে ভর্তা খেতে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।